আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি ওহাবনু তোমাদের সাথে আছি। আমাদের ধারাবাহিক সৃজনশীল সলভের যে ক্লাসগুলো, সেই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী বোর্ড 2020 সালের রাসায়নিক সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা দেখি উদ্দীপকে কি আছে। উদ্দীপকে একটি যৌগ দেওয়া আছে। আর ক নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছে? ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা হচ্ছে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফলটা, সেই যোগফলটাই হচ্ছে তার ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা কি? কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাই হচ্ছে তার ভর সংখ্যা। আচ্ছা, খ নম্বরে কি বলা হয়েছে? কঠিন আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। প্রথমে জানতে হবে ঊর্ধ্বপাতিত পদার্থ কি। ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে সেই সকল কঠিন পদার্থ যাদেরকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। এখানে কঠিন আয়োডিন হচ্ছে কঠিন আয়োডিনকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই আমরা বলতে পারি কঠিন আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা লেখো। তো উদ্দীপকে একটা যৌগ দেওয়া আছে, এর নাম কি? এর নাম হচ্ছে, যেহেতু কার্বন কার্বন 3 বন্ধন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে প্রোপাইন। অর্থাৎ উদ্দীপকে প্রোপাইন দেওয়া আছে। এই প্রোপাইনের অর্থাৎ অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষাটা আমাদের দেখতে বলছে। দেখো, আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা কাদের ক্ষেত্রে হয়? আমরা জানি অ্যালকিন, অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন যাদের দ্বিবন্ধন, কার্বন কার্বন যাদের 3 বন্ধন, তাদের ক্ষেত্রে আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটা করি। তো আমরা একটু দেখি যে অ্যালকাইন অর্থাৎ এখানে প্রোপাইনটা অসম্পৃক্ত, সেটা আমরা প্রমাণ করি। প্রোপাইনের অসম্পৃক্ততা পরীক্ষাটা। দেখো, প্রোপাইনের অসম্পৃক্ততার পরীক্ষার জন্য যে তোমাদের বই শুধুমাত্র বেয়ার টেস্টটা দিছে, অর্থাৎ ব্রোমিন দ্রবণের সাথে যে তার যে পরীক্ষাটা সেটা ব্যবহার করছে, আমরা সেই বিক্রিয়াটা দিচ্ছি। সে বিক্রিয়া করবে কার সাথে? ব্রোমিনের সাথে। আচ্ছা, আর ব্রোমিনের বর্ণ কি? লাল, লাল বর্ণ। লাল বর্ণের ব্রোমিনের সাথে প্রোপাইনের বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়াটা আমরা একটু সম্পূর্ণ করি। দেখো, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকুক আর কার্বন কার্বন 3 বন্ধন থাকুক, যদি তারা কারোর সাথে বিক্রিয়া করে তাহলে অবশ্যই তাদের বন্ধন ভেঙে যাবে। যদি 2 বন্ধন থাকে, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে একটি বন্ধন ভেঙে যাবে। আর কার্বন কার্বন যদি 3 বন্ধন থাকে তাহলে তাদের 2টি বন্ধন ভেঙে যাবে। তো আমরা একটু বিক্রিয়াটা সম্পূর্ণ করি। যদি এখান থেকে 2টি হাত ভেঙে যায়, অর্থাৎ CH3 তারপর CH3C, এখানে 3 হাত আছে, আমরা 1 হাত দিচ্ছি। আমরা জানি যে কারোর সাথে বিক্রিয়া করলেই তার হাত ভেঙে যাবে, অর্থাৎ তার বন্ধন ভেঙে যাবে। 3 হাত থেকে 1 হাতে চলে আসলো, আর এখানে কি ছিল? CH ছিল। আচ্ছা, এখন যেহেতু এই কার্বনের এখানে 3 বন্ধন ছিল কিন্তু তার 2টি বন্ধন ভেঙে গেল, তার মানে অবশ্যই এই কার্বনের 2টি হাত আর এই কার্বনের 2টি হাত কম পড়ছে। অবশ্যই যেহেতু তাদের 2টি করে বন্ধন চলে গেছে, তো অবশ্যই 2টি করে বন্ধন ফাঁকা হয়ে গেছে। সেই 2 বন্ধনে কে যাবে? যেহেতু সে বিক্রিয়া করতেছে ব্রোমিনের সাথে, তাহলে তার ওই বন্ধনগুলাতে ব্রোমিনই বসবে। তো তার এইখানে 2টা ব্রোমিন চলে আসলো, এইখানে 2টা ব্রোমিন চলে আসলো। তো কেন 2টা ব্রোমিন চলে আসলো? কারণ এখানে হচ্ছে এই কার্বনের যেহেতু এখানে 2টা হাত ভেঙে গেছে, তাহলে তার তো এখানে 2টা হাত কম পড়ছে। তো 2টা হাতে 2টা ব্রোমিন, এই কার্বনের তো 2টা হাত কম পড়ছে, তার 2টা হাতে বা 2টা বন্ধনে 2টা ব্রোমিন চলে আসলো। তাহলে ব্রোমিন টোটাল কয়টা? 4টা, কিন্তু আমাদের এখানে ব্রোমিন ছিল কয়টা? 2টা, আমরা সামনে 2 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4টা ব্রোমিন। এখন এই যে যৌগটা, এই যৌগটার নাম কি? নাম হচ্ছে, এখানে ব্রোমিন কয়টা? ব্রোমিন হচ্ছে 4টা। যেহেতু 4টা ব্রোমিন, তাহলে আমরা নাম কি বলবো? আমরা নাম বলবো হচ্ছে 4কে কি বলি? আমরা টেট্রা বলি। তার মানে টেট্রা বোমো প্রপেন।
এই যৌগটার নাম হচ্ছে টেট্রাব্রোমোপ্রোপেন। কারণ কি কার্বন কয়টা 1 2 3, তার মানে মিথ ইথ প্রপ, এক হাত তার মানে অ্যালকেন, তার মানে টেট্রাব্রোমোপ্রোপেন। আর এখানে তোমরা রসায়নের বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত কি করবা, এখানে যারা বিক্রিয়ক থাকবে, বিক্রিয়কের মধ্যে থেকে যেগুলো মেইন বিক্রিয়ক থাকবে, বিশেষ করে জৈব যৌগের অধ্যায়টাতে মেইন বিক্রিয়কের নিচে তার নামটা লিখে দিবা বাংলায়, যেটা হচ্ছে প্রোপাইন, এটা তুমি লিখবা। এটা হচ্ছে টেট্রাব্রোমো প্রোপেন, সেটাও তুমি লিখবা। আর এইখানে তাহলে আমি একটু লিখে দিচ্ছি, এটা ছিল হচ্ছে প্রোপাইন, আর এটা হচ্ছে টেট্রাব্রোমো প্রোপেন। এটা হচ্ছে প্রোপাইন, প্রোপাইন থেকে কি হলো টেট্রাব্রোমো প্রোপেন হলো। আর এখানে কিন্তু তার এই যে লাল বর্ণ ছিল ব্রোমিনের কিন্তু সেই লাল বর্ণটা চলে যায়, অপসারিত হয়ে যায়, লাল বর্ণটা থাকে না, অর্থাৎ সে বর্ণহীন হয়ে যায়। এটাও লিখে দিবা বর্ণহীন। এইটাই হচ্ছে অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। আশা করি বুঝতে পারছো। এটা আমাদের গ নাম্বার ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে পরের প্রশ্নটা ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলা হয়েছে যে যৌগটি থেকে পলিমার প্রস্তুত সম্ভব কি, অর্থাৎ এই যে যৌগটা প্রোপাইন, সেই প্রোপাইন থেকে আমরা পলিমার তৈরি করতে পারবো কিনা। তোমরা জেনে থাকবে যে আমরা পলিমারকরণ বিক্রিয়াতে কি দেখছি আমাদের বইয়ে, পলিমারকরণ বিক্রিয়াতে আমাদের বইয়ে দেখছি হচ্ছে যে যারা অ্যালকিন তারা পলিমারকরণ বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। সাধারণত তোমাদের বইয়ে সাধারণত অ্যালকিনকে পলিমারকরণ বিক্রিয়াতে মনোমার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অ্যালকাইনও কিন্তু পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন 3 বন্ধন, এটা হচ্ছে অ্যালকাইন। এখন আমি যদি এই কার্বন 3 বন্ধন হচ্ছে অ্যালকাইন, আমি যদি এই যে কোনো অ্যালকাইনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিতে পারি, তাহলে কি হবে, তার একটি হাত ভেঙে যাবে। তো একটি হাত যদি ভেঙে যায় তাহলে সে কি হবে, তাহলে সে কার্বন কার্বন দ্বিবন্ধনে চলে আসবে। আর যেহেতু সে দ্বিবন্ধনে চলে আসবে, আর আমরা জানি দ্বিবন্ধনে যারা আছে তারা পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বা তোমাদের বইয়ের দ্বিবন্ধন থেকে পলিমারকরণ বিক্রিয়াগুলো সাধারণত দেখা হয়েছে। তার মানে এইখান থেকে তুমি এইটা মনে রাখবা যে যারা কার্বন কার্বন দ্বিবন্ধন তারাও পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে সংযোজন পলিমারকরণে, আর যারা কার্বন কার্বন 3 বন্ধন আছে তারাও পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো আমরা এইখান থেকে দেখি যে এটা কিভাবে পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, গ নাম্বারটা। আচ্ছা, এটা আমি যৌগটা আগে লিখি, প্রোপাইনটা CH3C ট্রিপল বন্ড CH। আচ্ছা, এই প্রোপাইন কে আমরা হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে তার হাত ভেঙে যাবে, সে দ্বিবন্ধনে চলে আসবে, অর্থাৎ অ্যালকিনে চলে আসবে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলাম, তাহলে তার দুই হাত ভেঙে একটা হাত ভেঙে যাবে, এটা CH3 লিখলাম, বন্ড C লিখলাম, এখানে 2 বন্ধন, একটা হাত যদি ভেঙে যায় তাহলে তার 2টা বন্ধন রইল। আর এখানে কি হচ্ছে C। তো এখানে তুমি দেখো, এখানে যে তার একটি হাত ভেঙে গেছে, তাহলে এই কার্বনের একটি হাত কম পড়ছে, সেই হাতে একটা কি আসলো, একটা হাইড্রোজেন আসলো এইখান থেকে। আর এইখানে যেহেতু একটা হাত ভেঙে গেছে তাহলে তো এই কার্বনের তো একটি হাত কম পড়ছে, তো এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন আসলো, তার মানে হচ্ছে কি হইলো, CH2 হইলো। এটা কি, এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে একটা অ্যালকিন প্রোপিন। তাহলে আমরা প্রোপাইন থেকে কি পাইলাম, প্রোপিন পাইলাম। প্রোপাইন থেকে কি পাইছি, প্রোপিন। প্রোপিন, আর আমরা জানি প্রোপিন পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে প্রোপিনটাকে আমরা নিয়ে আসি, CH3CH। এই যে প্রোপিন, এই প্রোপিনটা আমরা এর পলিমারকরণ বিক্রিয়াটা করব। আমাদের এটাই বলছিল যে যৌগটি থেকে পলিমার প্রস্তুত সম্ভব কিনা, তাহলে অবশ্যই যৌগটা থেকে পলিমার প্রস্তুত সম্ভব, সেটা আমরা করছি। দেখো, তুমি প্রোপিনটাকে পলিমারকরণ বিক্রিয়াতে এইভাবে লিখলে সবচেয়ে উত্তম। তো প্রোপিন মানে হচ্ছে কার্বন 3টা, এইভাবে দিবা, 1 কার্বন 2 কার্বন, আর এইখানে একটা কার্বন দিয়ে দাও।
তো প্রোপিন যেহেতু সে অ্যালকিন, তাহলে তো যে কোনো একটা জায়গায় তার 2 হাত দিতে হবে, 2 বন্ধন দিতে হবে, আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কার্বনের 2 হাত, আরো কয় হাত লাগবে? 2টা। এই কার্বনের কয়টা বন্ধন? 3টা। তাহলে আরেকটা হচ্ছে 4টা, কারণ আমাদের কার্বনের হচ্ছে 4টা বন্ধন, আর এই কার্বনের একটা, তার মানে আরো কয়টা আছে? 3টা। এটা কিন্তু মেথ, এই প্রপার্টি হচ্ছে প্রোপিন। আচ্ছা, পলিমারকরণ বিক্রিয়াতে এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় হচ্ছে যে এখানে প্রোপিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বিক্রিয়া অংশগ্রহণ করছে, যেগুলোকে আমরা কি বলবো? মনোমার বলবো। এখন এইখান থেকে সে কি হবে? সে হচ্ছে প্রোপিন থেকে পলিপ্রোপিন প্রস্তুত করবে। তো প্রোপিন থেকে পলিপ্রোপিন, পলিমারকরণ বিক্রিয়াগুলোতে আমরা জানি সাধারণত কি হয়, পলিমারকরণ বিক্রিয়াগুলোতে শুধুমাত্র তার হাত ভেঙে যায়। তুমি এই হাতটা ভেঙে দাও, কি হয় একটু খেয়াল করো। এখানে CH2 ছিল, CH2 লিখলাম, 2 হাত 2 বন্ধন আছে, সেখান থেকে 1 বন্ধন দাও। আর এখানে CH ছিল, দাও। এই কার্বনের থেকে এখানে CH3 ছিল, দিলাম। দেখো, পলিমারকরণ বিক্রিয়াতে শুধুমাত্র যদি দ্বিবন্ধন থাকে তাহলে তাদের একটা হাত ভেঙে যাবে, যদি 3 বন্ধন থাকে তাহলে তাদের একটা হাত ভেঙে যায়, এই যে 2টা আসবে সেখানে অংশগ্রহণ করবে। তো এই যে এখানে যে 2টা বন্ধন ছিল, আমি বন্ধন তো 2টা ছিল, আমি কয়টা দিলাম? একটা। তার মানে এই কার্বনের একটা হাত কম পড়ছে, এই কার্বনের একটা হাত কম পড়ছে। আমি এই কার্বনের হাতটা এখানে দিয়ে দিচ্ছি, আর এই কার্বনের হাতটা এইখানে দিয়ে দিচ্ছি, আর এই পাশে এন দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপিন, আর এটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন। এটা হচ্ছে প্রোপিন, আর এটা হচ্ছে পলিপ্রোপিন। দেখো, এটা হচ্ছে মনোমার, আর এটা হচ্ছে পলিমার। তো আমরা দেখলাম যে প্রোপিন থেকে কিভাবে পলিপ্রোপিন প্রস্তুত হইলো, অর্থাৎ আমরা এই যৌগটি থেকে পলিমার প্রস্তুত সম্ভব কিনা সেটা আমরা দেখলাম যে হ্যাঁ, এই যৌগটি থেকে পলিমার প্রস্তুত হচ্ছে সম্ভব। ধন্যবাদ। আমাদের নিয়মিত ক্লাস পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ফলো করবে অবশ্যই, এবং আমাদের যে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।